এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ পাইছি। আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। আমার বউ হিসেবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করব না। বাইরে হ আমার বাড়ি থেকে। কাবিনের টাকা চাই, কিন্তু আমি তোমার সাথে সংসারও করতে চাই। চুপ কর। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিকশা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমারে কাপুরুষ কইছস, আমারে জেল খাটানো হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির ভিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিছি। এত কিছুর পরে তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো এবার থেকে বাইরে যা, নাহলে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা, আম্মা, আপনি বলতেছেন না? আপনি পোলারে কি কইতাছে? আম্মা, আপনি একটু বুঝান, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, এখন কেন আমি বুঝাই বলবো? যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তোমার মতো এরকম একটা পাষাণ লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই না। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। এখন যাও আমগো বাড়ি থেকে, এখন তুমি বাইরে যাও। আম্মা, আপনি আবার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শুধু মা না, আমি আপনার কইতেছি আপনি আমাকে বাড়ি থেকে একদম বাইর হয়ে যান। কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিনও সুখ শান্তি পাইবো না। জান কইতেছি। না না আশা, এই কথা কইও না। শাহিন, শাহিন, বিশ্বাস করো, আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই। কারণ তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। যা বাড়িতে বেরো, যা বাইরে। তোর এই চেহারা সারা জীবনের জন্য না দেখি। যা বাইরে। আম্মা চলো, আসো। শাহিন, আম্মা, এই খারাপ আপনারা কারা ভাই? এভাবে সামনে দাঁড়ালেন কেন? আঙ্গ তোমার চিনা দরকার নাই, তোমার আমরা ভালোভাবে চিনি। আর তোমার লগে এগুলা কি? কিছু না তো, কিছু না। তোমার লগে এগুলা টাকা, আর এই টাকাগুলো আঙ্গ দরকার তো। না না না, আমার টাকা নিয়ে না ভাই, ভাই আমার টাকা নিয়ে না ভাই, ভাই আমার টাকা নিয়ে না ভাই, ভাই 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 আমার টাকা নিয়ে না ভাই, ভাই 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 আমার টাকা নিয়ে না ভাই, আমার কাবিনের টাকা আমার শেষ সম্বল, আল্লাহর দোহাই লাগে আমার টাকা নিয়ে না ভাই, নিয়ে না নিয়ে না ভাই, ভাই আমার টাকা নিয়ে না, আমার টাকা, আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে না, আমার কাবিনের টাকা, আমার টাকা নিয়ে না ভাই। ভাবি, বকুল, এই দেখা যাও, বকুল আইছে। কি অবস্থা, কেমন আছোস? আরে বকুল, তুই কি অবস্থা তোর? এই তোর কি হয়েছে? ভাইজান, আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, কি কর? কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে? কই কই টাকাগুলো কই? বকুল, আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূরণ হইব। কই টাকাগুলো বাইর করে আমারে দেখা। এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমারে ধইরা আমারে মাইরা টাকাগুলো লয়ে গেছে। আমি তাদেরকে এত কইছি টাকাগুলো নিয়ে না, আমার দোয়াই লাগে, তারপর লয়ে গেছে আমার কাছ থেকে। হায় আল্লাহ, এটা তো কি করতেছ? কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? ও ভাবি, তোর লগে আমার একটিও নাই? না ভাইজান, কিছু নাই। এই হারামজাদি, 5 লাখ টাকা তোর কাছ থেকে চোরেরা নিয়ে গেছে। টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ ভাবি, আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমারে কও? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা। তোর কাছে যখন টাকা নাই তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যা বাইরে, বাইরে তুই। এসব তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কে লেখা বাইরে হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনের টেলে যেতে পারলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়ামো পড়ামো? এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? না, এবার তো বাইরো। ভাইজান, ভাবি, তোমাকে দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি। আমার স্বামী আমারে কত ভালোবাসতো, আমি তার ভালোবাসার দিকে না তাকায়
তারে প্রেসার দিয়া কাবিনের টাকা আদায় করছি আর সেই তোমরা আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে। তোমরা এত নিমক হারাম, এত বেঈমান। এই খবরদার, একদম গলা চেপে মেরে ফেলামু। আমগো বেঈমান কবি না। এই আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই তো লোভী রে। তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনের টাকা চাইছিস। এখন সেই টাকা যেহেতু নাই, এখন কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবো? তুই এখন এই বাড়িতে বাইরে হবি। তুমি ঠিকই কইছো, কদিন পর দেখা যাইবো ও সম্পত্তির ভাগ চেয়ে বইছে। এই তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো। ভাবি আমি সম্পত্তির ভাগ কখনো যাবো না। আমি যা করছি আমার স্বামীর সামনে যে আমি দাঁড়াবো ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি ভাবি ভাবি আমার খালি একটা কোণার মধ্যে বাড়ায় রাখো ভাবি, আমি তোমাকে সব কাজ করে দিব। জীবনে কিছু যাবো না ভাবি, আমার এই বাড়ি থেকে বাইর করো না ভাবি। অসম্ভব, তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাইয়ে আসছস। তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী। তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না। বাইরে তুই, বাইরে এই বাড়ি থেকে বাইরে। আমি যদি রাক্ষসে থাকি তোর কারণে হইছি। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। তোর জন্য আমি আমার স্বামী, আমার সংসার সব কিছু হারাইছি। তুই আমার রাক্ষসী কইতাছিস না? তুই একটা রাক্ষসী। কি রে, তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি? তোরে ভাইজান, ভাইজান, ভাইজান তুই কি করতেছিস ভাইজান? আমার বাইর করে দে ভাইজান, ভাইজান। বাইরে বাড়িতে বাইরে যা। এই বাড়ির 30 সীমানা দেবো না তোরা না দেখি। আবার যদি ঝাড়ু দিয়ে পিঠে বের করে দিবা। আয়ো আমি আর কই যাবো? তুই এত এখানে কি করস? কিছু না। যাবি? কই যাবো? আমার বাসায় চল, আজকে আমার বউ বাড়িতে নাই। আমি কোথাও যাবো না, আপনি যান এখান থেকে। আরে চল, ভাড়া দিব না। হাসান, হাসান কি করতেছেন? আরে চল আমার সাথে। জানেন কইতাছি কে কইছেন? বাঁচান আমায়। না না, এইভাবে বাইরে বাইরে থাকলে এই সমাজে মানুষ নামে কিছু শকুন আছে যারা আমার সিরা সিরা খাইব। না, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। দরকার পড়লে আমি পা ধরে মাফ চাবো। আমি জানি যে আমার মাফ করে দিব। হ্যাঁ, আমি স্বামীর কাছে যাব। শাহিন, শাহিন, চাচা আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী, শাশুড়ি, ননদরা কই? তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়িঘর বিক্রি করে দিব। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়িঘর যা আছে সব কিনে নিছি। এখন শাহিন তার মা রে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। কি কইতাছেন চাচা? আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে? চইলা যাবো না কি করব? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে। সে